হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হাদিসের মধ্যে জানায়া দেন, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী জানায়া দেন, নবীজি বলেছেন, কাল ওই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আবার মালিক ডাকবেন। তাদেরকে ডাকার পর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নবীজি জানায়া দেন, প্রথম নাম্বার ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিলেন তাকে আল্লাহ তাআলা ডাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালকে ওই কিয়ামতের ময়দান, ওই ভয়ঙ্কর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন একটা শহীদ ব্যক্তিকে ডাকবেন, আমার আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, এ আমার বান্দা বলো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোকে কত আদর করে বানাইছি, কত আদর করে মায়া করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি দাবি করে দিয়েছি। এ বান্দা বল, তুই আমি মালিকের জন্য কি করেছো? আল্লাহর বান্দা শহীদ ব্যক্তি ডাক দেয়, কয় গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আল্লাহ গো আমি কিছুই করতে পারি নাই, তবে আমি শুনেছিলাম যদি কোনো মানুষ আপনার ইসলাম দিন কায়েমের জন্য, ইসলামের জন্য যদি কেউ শহীদ হয়ে যায় তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ গো সেই শহীদ হয়েছে আমি আপনার দিনের জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে সাথে সাথে, বান্দা তুমি তো ভুল বলেছ, তোমার কথা মিথ্যা, কারণ আমি মালিক, সব কিছু জানি, আমি আল্লাহ তাআলা সব কিছু শুনি। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কেউ শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে রাখেছে। কারণ আল্লাহ তাআলা শহীদদেরকে কি পরিমাণ দাবি করেছে জানো? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শহীদদের ব্যাপারে জানায়া দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা জানায়া দেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না, কারণ এই শহীদরা অবশ্যই তারা জীবিত, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা করিও না। সেই দামি ব্যক্তি, শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো মিথ্যা বলেছ, দুনিয়ার মধ্যে তুই শহীদ হয়েছো, আমি মালিকের জন্য হও নাই। কারণ বান্দা, আমি তোর অন্তরের খবর জানি, আমি আল্লাহ তোর অন্তরের খবর জানি, তুই দুনিয়ার মধ্যে কি করছো, কার জন্য শহীদ হয়েছো। বান্দারে, আমি আল্লাহ তাআলা তো অবশ্যই জানি। আল্লাহ তাআলা বলেন, তুই শহীদ হয়েছো এই জন্য দুনিয়ার মধ্যে সব মানুষ যেন তোমাকে শহীদ বলে ঘোষণা দেয়, তোমাকে যেন একজন বীর শ্রেষ্ঠ শহীদ বলে, এই জন্য বান্দা তুই শহীদ হয়েছো।
এ বান্দা তুই আমি মালিকের জন্য শহীদ হও নাই, ইসলামের জন্য শহীদ হও নাই। বান্দা তুই শহীদ হয়েছ ঠিক, কিন্তু তোর অন্তরে তাকওয়া ছিল না। এ তাকওয়া অন্তরে না থাকার কারণে, আমি মালিকের ভয় পরিপূর্ণ তোর অন্তরে না থাকার কারণে এই শহীদ আমি মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত চেহারা নিয়ে বলবেন, তুই তো শহীদ হইছ, এটা মিথ্যা কথা বলেছ। কারণ বান্দা দুনিয়ার মধ্যে তুই শহীদ হইছ মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, মানুষ যেন তোকে বীর শ্রেষ্ঠ শহীদ বলে, এই জন্য তুই শহীদ হইছ। আল্লাহ তাআলা ডাক দেখ, কই এই জাহান্নামী ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন, দেরি করো কেন? এই নাফরমানি বান্দাটাকে এই মুহূর্তে জাহান্নামের বেরি পরায়া তাকে তোমরা টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। যুবক ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করবেন। এক নাম্বার, যে শহীদ হয়েছে। এ বান্দা দুনিয়ার মধ্যে শুধু শহীদ হইলে হবে না, তাকওয়া দিলে থাকতে হবে, অন্তরে থাকতে হবে, মালিকের ভয় পরিপূর্ণ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুই নাম্বার ব্যক্তিকে আমার মালিক ডাকবে। ওই দুই নাম্বার ব্যক্তিকে জানো, দুনিয়ার মধ্যে সে বড় জ্ঞানী লোক ছিল, দুনিয়ার মধ্যে সে বড় কোরআনের তেলাওয়াতকারী ছিল, দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করেছিল, কোরআন তেলাওয়াত করত, মানুষকে কোরআনের কথাও বলতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দারে বল, আমি আল্লাহ তাআলার দ্বীন তুমি ব্যবহার করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে হায়াত দিয়েছিলাম। বান্দা বল, আমি আল্লাহ তাআলা তোকে এত কিছু দিলাম, আমার রাত ব্যবহার করলি, দিন ব্যবহার করলি, আমার সূর্য ব্যবহার করলি, আমার জমিন ব্যবহার করলি, আসমান ব্যবহার করলি, বাতাস ব্যবহার করলি, বল তুই আমি মালিকের জন্য কি করেছো? আল্লাহর বান্দা জবাব দিয়ে ডাক দিয়ে বলবেন, ওগো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমি বান্দা, আল্লাহ গো আপনি একটা কিতাব নাজিল করে দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আপনি নাজিল করে দিয়েছিলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন একটা হিদায়াত। ওই আল্লাহর বান্দা আমার মালিককে ডাক দেয়, ওগো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমি আপনার কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম, মানুষকে কোরআনের কথা, দ্বীনের কথা আমি পৌঁছায় দিয়েছিলাম। ওগো আল্লাহ, আমি আপনার বান্দা কোরআনুল কারীম সব সময় তেলাওয়াত করতাম। আল্লাহ তাআলা রাগান্বিত চেহারা নিয়ে ডাক দেয়া বলে, বান্দা তুই তো মিথ্যা বলেছ, তোর কথা মিথ্যা, কারণ আমি মালিক তো সব কিছু জানি এবং দেখি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি সব কিছু জানি, সব কিছু দেখি, তুই তো মিথ্যা বলেছ, তোর কথা মিথ্যা, কারণ বান্দা তুই কোরআন তেলাওয়াত কেন করেছিস জানো? তুই একজন কোরআনের হাফেজ হইছ কেন জানো? দুনিয়ার মধ্যে তুই এত বড় কোরআনের জ্ঞান অর্জনকারী ব্যক্তি ছিলি কেন জানো? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তুই কোরআন তেলাওয়াত করছো, মানুষ যেন তোকে কারি বলে, মানুষ যেন বলে তুই কোরআনের একজন হাফেজ, তুই কোরআনের একজন আলেম। এগুলো সব মানুষকে দেখানোর জন্য করেছো।
আমি মালিকের জন্য, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুই কিছু করো না। কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমার আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তাআলা তো বান্দার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা দিনে যা দেখেন, রাত্রেবেলা এরকমও দেখেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দিনের আলো দিয়ে যেমন দিন পরিষ্কার আমার মালিকের চোখে, আল্লাহ তাআলা বলেন রাত্রে বেলার আলো, রাত থাকা সত্ত্বেও আমি মালিকের কাছে সব কিছু দিন রাত একই সমান পরিষ্কার আমার চোখে। আমি আল্লাহ তাআলার চোখে যত রাত লাগুক না কেন, একটা গর্তের মধ্যে গভীর রজনী হয়, একটা পিপিলিকা মাটির গর্তের মধ্যে কি খায়, আমি মালিকের নামে তারা জিকির করে। ওই পিপিলিকা কি করে না করে আমি আল্লাহ রব্বুল আলামিন। এত রাত গভীর হওয়া সত্ত্বেও আমি মালিক, এরপরও তাকে স্পষ্ট দেখতে পাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে কয়, তুই তো মিথ্যা বলেছ, তোর কথা মিথ্যা। আল্লাহ তাআলা রাগান্বিত চেহারা নিয়ে জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, জাহান্নামী ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? এই নাফরমানি বান্দাটাকে তোমরা জাহান্নামের বেড়ি পরাইয়া তাকে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই বান্দার অন্তরে তাকওয়া ছিল না, আমি মালিকের ভয় তার অন্তরের মধ্যে ছিল না। আল্লাহ তাআলার ভয় তাকওয়া অন্তরে না থাকার কারণে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন নাম্বার ব্যক্তির কথা নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, কাল ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার ব্যক্তিকে ডাক দেয়, কই বান্দা এদিকে আয়। আল্লাহর বান্দা মালিকের সামনে হাজির হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রশ্ন করবে, আর ওই বান্দা কে জানো? ওই বান্দা হলো সবচেয়ে বেশি দুনিয়াতে দান করত সেই দানবীর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। তৃতীয় ব্যক্তি, আল্লাহ তাআলা বলবেন, বান্দা বল, তুই আমি মালিকের জন্য কি করেছ? আমি আল্লাহ তোকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, তোর জন্য বাতাস দিয়ে দিলাম, তোর জন্য সূর্যের আলো দিয়ে দিলাম, তোর জন্য কত সুন্দর এত আলো বাতাসের ব্যবস্থা করলাম। কোন টাকা আমি মালিক তোর কাছ থেকে নেই নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোর কাছে কোনো টাকা চাই নাই, আমি মালিক তোকে রিজিক দিয়েছি, কোনো টাকা নেই নেই এর বিনিময়ে। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা হোটেলের মধ্যে খাবার এক বেলার খাইতে চায়, বান্দারে আপনি আমি যদি যে কোনো এক বেলার যদি খাবার যদি হোটেলে খাইতে চাই, অবশ্যই এই খাবারের বিল ওই মালিককে, হোটেল মালিককে দেওয়া লাগে কি লাগে না? দুনিয়ার মধ্যে খাবার খায় বিল দেওয়া লাগে। যে কোনো জিনিস খাইতে মন চাইলে এটার বিনিময়ে বিল দেওয়া লাগে। আর আমার আল্লাহ তাআলার নিয়ামত যখন তুমি এমনিতে পাইয়া যাও, আমার মালিক এ বান্দা তোমার আমার কাছ থেকে একটি টাকাও বিল চাই না।
একটা মানুষ যদি একটা মেসের মধ্যে একটা মাস যদি সে শুধু খাবার খায়, একটা মাস খাবার খাওয়ার পর দেখবেন ওই মানুষটার মাস শেষ হওয়ার সাথে সাথে 3 বেলা খাবার খেয়েছে, ওই 3 বেলার খাবারের কি পরিমাণ বিল হয়েছে? 5,000, 7,000, 10,000, 20,000 পর্যন্ত বিল হয়ে যায়। এ মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন এত কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলেই পারতো বান্দারা আমার খায়, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা টাকা নিব, পয়সা নিব। দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মালিককে রাখা হইতো, দুনিয়ার মধ্যে যদি কোনো একটা ম্যানেজারকে রাখা হইতো, আর আল্লাহ তাআলা বলতো, এই শোন, আমার বান্দারা আমার নিয়ামত পাবে, আমার বান্দারা দুনিয়ার মধ্যে যা কিছু খাইবে, এর বিনিময়ে অবশ্যই তুই টাকাগুলো তোর কাছে জমা করে রাখবি, কারণ তুই নিবি মানে আমার বান্দারা আমার খাইবে, আমি টাকা পয়সা এর বিনিময়ে নিব। এই বান্দা বলেন তো দেখি, আমার মালিকের বিল কি কখনো শোধ করতে পারতাম? কারণ শুধু খাবারের বিল নয়, দুনিয়ার মধ্যে চলতে গেলে কি পরিমাণ শুধু খরচ আর খরচ হয়ে যায়। দুনিয়ার মধ্যে চলতে গেলে কি পরিমাণ কারেন্টের বিল হয়, ফ্যান বাতাস, যখন ফ্যান দিয়ে বাতাস করি, এই ফ্যানের বিল দেওয়া লাগে, ফ্রিজের বিল দেওয়া লাগে, প্রত্যেকটা জিনিসের বিল দেওয়া লাগে। আর আমার আল্লাহ তাআলার আলো বাতাস এমনি ব্যবহার করি, জমিন ব্যবহার করি। বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমার মালিক একটা মিটার লাগাইয়া দিত, বলেন তো এই বিল কি আমি শোধ করতে পারতাম? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা না, আমি আমার বান্দাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না। আমার বান্দারা যেন আমার গুণগান গায়, আমার বান্দারা যেন আমার নিয়ামত পাওয়ার সাথে সাথে তারা যেন আমি মালিকের নামে শুকরিয়া আদায় করে। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর ব্যক্তি যে দানবীর ছিল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা বল, তুই এত কিছু এমনিতে ব্যবহার করলি, এমনিতেই পাইলি, বল তুই আমি মালিকের জন্য কি করেছো? আল্লাহর বান্দা জবাব দিয়ে ডাক দিয়ে কয়, ওগো তোর মালিক, দুনিয়ার মধ্যে আমি কিছুই করতে পারি না। আল্লাহ গো, আপনি আমাকে এত ধন সম্পদ দিয়েছিলেন, আল্লাহ এই ধন সম্পদের আমার যত আয় ছিল, আমার যত সম্পদ ছিল, এগুলোকে আমি দান করতাম, মসজিদ বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, ইতিমদেরকে দান করতাম। কারণ আল্লাহ তাআলা দানবীরকে বড় পছন্দ করেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দা তুই তো ভুল বলেছো, তোর কথা আমি মালিক বিশ্বাস করব না। বান্দা, তোর কথা মিথ্যা, কারণ আমি আল্লাহ তো সব কিছু জানি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই এই জন্য জমিনের মধ্যে দান করেছ, দুনিয়ার মধ্যে যেন সব মানুষগুলো যেন তোকে দানবীর বলে ডাকে, দানবীর বলে রাখে। তুই মানুষকে দেখানোর জন্য দান করেছো। আমি মালিকের ভয় তোর অন্তরের মধ্যে ছিল না, তোর অন্তরে তাকওয়া ছিল না। আমি মালিকের ভয় তোর অন্তরে না থাকার কারণে, তাকওয়া অন্তরে না থাকার কারণে তোর এই দান আমি মালিকের কাছে একটাও গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ তাআলা ডাক দেখ, এ জাহান্নামী ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? তাড়াতাড়ি করে এই নাফরমান বান্দাকে
তোমরা জাহান্নামে বেরি পড়াইয়া তাকে তোমরা টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ভাইরা আমার, বোঝা গেল দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করব সব কিছু আমার মালিকের সন্তুষ্টির জন্য। আমার মালিককে যদি খুশি করার জন্য যদি দুনিয়ার মধ্যে কিছু না করতে পারি, বান্দারে দুনিয়ার মধ্যে আপনি আমি যত বড় হাজী সাহেব হই না কেন, যত বড় কোরআনের কারি হয় না কেন, আলেম হই না কেন, যত বড় দানবীর হও না কেন, যত বড় তুমি শহীদ হও না কেন, আমার মালিকের কাছে এগুলো কখনো গ্রহণযোগ্য হবে না। আলমেরায়ে জাজু করদান বেহসাব খলকেরা দান জওয়াবে বা সওয়াব অকুনা দারত দস্তে খলকে জারেরা নিস্তে খসলত একে দিনদারেরা। যুবক ভাইরা আমার মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকা নাও, তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে বান্দা, আপনি আমি যা কিছু করি এগুলো কখনো আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ভাইরা আমার তাকওয়া অর্জন করতে হবে, মালিককে ভয় করার মতো করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মেনে মেনে আপনাকে আমাকে চলতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করো, ও গো দয়ার মালিক, জীবনে কিছুই করতে পারি নাই, আপনার কাছে দোয়া করলাম আল্লাহ গো, যেন আপনার সঠিক বিধানগুলো মেনে আমল করে যেন চলতে পারি, আমাকে তৌফিক দান করে দাও।